শনিবার 9 বুলেটস ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আবারও গোপন খবরের ভিত্তিতে রাতে বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। খবর সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে। চুরি হওয়া দুটি বাইক সহ দুজন চোরকে আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ। নাম না ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মানিক সরকারকে বিঁধলেন পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী এ ধরনের আচরণ বলে তিনি জানালেন। দিল্লির কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা সংঘটিত হয়। মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘ আয়োজিত ৩৬তম শিশু মেলার সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দশমীঘাট এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও মেয়র দীপক মজুমদার। নেশার টাকা সংগ্রহ করতে এসে রাবার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল এক চোর। ঘটনাটি ঘটে মেলাঘর লালমিয়া চৌমুহনী সংলগ্ন এলাকা। চোরের নাম জসিমউদ্দিন, বাড়ি কাকরাবন। রাজনগর বায়তুল আমান জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে রোটারি ক্লাব অব আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব অব আগরতলা সিটির পরিচালনায় রাজনগরে এক মেগা স্বাস্থ্য শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত চাঁদনালা বিশ্বাসপাড়া গ্রামের গ্রামীণ সড়ক নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত দশদা কাঞ্চনপুর সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।